হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার আমাদের গন্তব্যস্থল হিমালয়ের এক রহস্যময় রাজ্য, যার নাম ভুটান। ভুটানে আমরা এবারে যাচ্ছি। তো যথারীতি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:30 নাগাদ ট্রেন। তো আজকে যেহেতু অষ্টমী, রাস্তাঘাটে ভিড় হবে বলে আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 5:15 মতো বাজে। অনেকক্ষণই ওয়েট করতে হবে। আমাদের সহযাত্রীদের সাথেও আপনাদের আলাপ করিয়ে দেব। তো পুরো ব্যাপারটাই পুরো ট্রিপটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি আপনাদের প্রতিবারের মতো এবারেও সহযাত্রী হয়েছে সাহানা। তো তুমি বলো, আমাদের সাথে এটা তোমার কত নাম্বার ট্রিপ? 5 নম্বর। কিরকম লাগছে এরকম অষ্টমীর দিন আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি? ভালো তো সবসময় লাগে। আজকে যেটা হয়েছে বলো, আমরা কত আগে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমাদের 8:30 কাঞ্চনকন্যার টাইমিং, বাট আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ যদি রাস্তাঘাটে জ্যাম হয়, ন্যাচারালি যদি অসুবিধায় পড়ি, তাই জন্য আমরা একটু আর্লি অ্যারাইভ করে গেছি। আর মাঝখানে অনেক বাধা বিপত্তি অনেক গেছে, অনেক অনেক সে ব্যাপারে আপনাদের পরে বলবো। ফিঙ্গার ক্রস, ভালোই হোক সবকিছু। আদি, কেমন লাগছে তোমার বলো? একদিন ভালো লাগছে কেন কি পাশে একজন বসে বিরিয়ানি খাচ্ছে। কোথায় পাশে বিরিয়ানি খাচ্ছে? আরে বল কেমন লাগছে? পরীক্ষার পর রেজাল্ট, তারপরেই বেড়াতে যাওয়া। এখন বলা যা উচিত নয়, অনেক কিছু ঘটে যেতে পারে। এটা আবার কি কথা? কেমন লাগছে? আর ইউ এক্সাইটেড অর নট? মোটামুটি ঠিক একটা আছে। অন্য কান্ট্রিতে যাচ্ছি আমরা। ঠিক আছে। বাকি দুজন একটু অফিসিয়াল কাজে ব্যস্ত আছে। দাদা কল্যাণ দা অফিসের কাজ নিয়েই এসেছে, আর আমার হাজবেন্ডও তাই একটু মালপত্র সামাল দিচ্ছে। তো একটু ঠিকঠাক হয়ে গেলে, আমি সেরকম হলে আপনাদের সাথে ট্রেনে উঠে কথা বলবো। বাকি দুজন, এটা হচ্ছে কল্যাণ দা। তো হ্যাঁ, চেনে। তো এটা আমাদের কত নাম্বার ট্রিপ কল্যাণ দা একসাথে? শান্তিনিকেতন, বলো। শান্তিনিকেতন, তারাপীঠ, পেলিং, ছোটাজান্ডি, মন্দারমণি। এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা বড়। একসাথে বিদেশ ট্রিপ। মনে প্রাণে ছিলাম, ফিজিক্যালি ছিলাম না। হ্যাঁ, আবার হতে পারে, নেক্সট হতেই পারে। তো তুমি আমাকে একটাই কথা বলো, এই পুজোর সময় অষ্টমীর দিন, পুজো প্রায় ধরো হয়েই গেল, আজকে আর এখন তো নবমী পড়ে গেছে। এখন আমরা এই যে বাইরে যাচ্ছি, বিশেষত যারা অন্য দেশে যাচ্ছি, কিরকম লাগছে তোমার? আমার তো ভালো লাগছে। বারবার পুজোর এই ভিড়ের থেকে তো পুজোর ভিড়, মাইক, তার সাথে ওই পাঞ্জাবি আর ভোজপুরি গান শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়ে ভুটানে যাওয়া ভালো। বলো, তুমি বলো কেমন লাগছে তোমার প্রথম ভুটান ট্রিপ? ওই যেটা বললো, পুজোর এই ভিড় ভাড়টা, এই ঝামেলা, চেঁচামেচি, ট্যাপ ও থেকে শান্ত নিরিবিলি। ভুটান তো প্রথমবার, কোনো হর্ন নেই, কোনো পলিউশন নেই। কি বলবে দর্শকদের? এখনো আমরা নিজের চোখে দেখিনি, আমরা জানি না। দর্শকদের বলার কিছু নেই, দর্শকরা জানতে পারবে, রিসার্চ করেছি, ইভেনচুয়ালি জানতে পারবে। বিদেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, পলিউশন ফ্রি একটা দেশ, ছোট দেশ, কম জনসংখ্যা এবং পুরো দেশটা অর্গানিক। কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে। আমরা যেমন এখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে হাসিমারা নামবো, সেখান থেকে আবার আমাদের নেক্সট রুট শুরু হবে। তো এইভাবেই হবে আর কি। এখন অনেকক্ষণের অপেক্ষা, বসে 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 দেখি কখন ট্রেন আসে। এখন ঘড়িতে বাজে 6:30। অপেক্ষা করতে করতে খিদে পেয়ে গেছে, তো এই জন্য আমরা সবাই একটু চা খাচ্ছি, লিকার চা খাচ্ছি। সবাই খাচ্ছে, একজন শুধু খাচ্ছে না, যে ক্যামেরাম্যান আমার ছেলে। এখনো ট্রেন আসতে প্রায় ওই 2 ঘন্টা মতো দেরি, দেখা যাক কখন আসে। হোমমেড মিষ্টি মেড বাই শাহানা। না না না, মা মা মা। ও আচ্ছা, কাকিমা। আমি হেল্পি। আরে সাবাস, কাকিমার হাতের মিষ্টি, এই সোনাদা শাহানার হাতে লুচি, আর আমার কতর হাতের আলু। এইটা কি একটাই আছে? ট্রেন আসতে অনেক দেরি, তাই আমরা এখন যাচ্ছিলাম। ঘড়িতে বাজে 7:10। তো আমরা ভেবেছিলাম ট্রেনেই খাবো, কিন্তু ট্রেনের মধ্যে খাবার দাবার নিয়ে যাওয়া ঝামেলা করলাম না, ওই জন্য এখানে বসেই খাওয়া দাওয়া হচ্ছে। এই যে 2 বাচ্চা আগে খেয়ে নিচ্ছে, তারপর আমরা খাবো। আমার তো এসব খাওয়া বারণ, আমার প্রচণ্ড খাবারের রেস্ট্রিকশন। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে বাজে 7:45।
তো একটা কোইন্সিডেন্ট হয়ে গেছে। কোইন্সিডেন্টটা হচ্ছে আপনারা দেখেছেন আমার ব্লগে, পাড়ারই প্রতিবেশী আর কি, তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে, মানে আমরা কল্পনাও করতে পারিনি। এই যে এই যে এই যে এই যে এই যে দেখুন তো, চিনতে পারছেন কিনা, মনে আছে? তো ওরা যাচ্ছে হচ্ছে, বলো কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি কাপের গাঁও। ওরা যাচ্ছে কালিম্পং। কাপড়ের ঘাও, এবং এতটাই কোইন্সিডেন্ট, একই ট্রেন একই কোচ, মানে আমি ভাবতে পারছি না। জাস্ট কেমন লাগছে তোমার বলো? দারুণ দারুণ আমাদের এত বছরের আলাপ, মানে পাড়ায় আর কি, আমরা প্রতিবেশী, তো সেখান থেকে একসাথে আমরা যাচ্ছি, জাস্ট ভাবতে পারছি না কিভাবে হয়ে গেল। হঠাৎ করে না জেনে। এবং পুজোর সময় আজকে অষ্টমী নবমী দুটো মিশিয়ে, তো সবাইকেই শুভ নবমী বলে দিই। আর নবমী তো হয়েই গেল। আর রাজীব দা, আপনি ওরা সামনে আছে, আমি দেখাচ্ছি আপনাদের। চলো, জ্বর কেমন আছে? দারুণ। ভালো লাগছে? জ্বর দারুণ আছে, আমি ভালো নেই। ভাবতে পেরেছি যে আমাদের সাথে দেখা হবে। না। কেমন লাগছে আপনাদের সাথে দেখা হয়? কেমন কি জানি। লাগছে? আমাদের সাথে এক কোচেই পড়েছে, জানিস? একই কিছু বলছো? হ্যাঁ। আরে বাহ। দাদা কোথায় গেল? এই যে দেখুন, এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, কারণ ট্রেন আমাদের কটায়? 8:30টায়। 8:30টায় ট্রেন। তোমরা ওখান থেকে কতদিনের ট্যুর? আমরা আসছি লক্ষ্মী পুজোর পরের দিন। আচ্ছা, আর আমরা আছি তারপরে দিন। না, ধরতেই হবে। এই দেখুন, রাজীব দাও যাচ্ছে। অবশ্যই কেমন লাগছে বলো, যে আমরা তো এত বছর প্রতিবেশী, তো এই বছর মানে এটা আমাদের অনেক বছরে, প্রায় 13-14 বছর হলো আমরা এক পাড়ায় আছি, বাট এরকম এক স্টেশনে, এক ট্রেনে এবং এক কোচে আমরা তো তুমি কি ভাবতেই বলবে? পারিনি যে একসঙ্গে এসে এরকম দেখা হয়ে যাবে। আমরা পাশাপাশি থেকেও জানি না যে একসঙ্গে যাচ্ছি বেড়াতে। তো খুব ভালো একটা অভিজ্ঞতা হতে চলেছে। যতটুকু ট্রেনে আমরা পারবো একসাথে কথা বলার চেষ্টা করব, যদিও বিক্ষিপ্ত সিট পড়েছে। একদম। ঠিক আছে, চলো, কিন্তু পুজোর সময় যে সিটটা পাওয়া গেছে এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট। তো হ্যাপি জার্নি হ্যাপি সবাইকে। জার্নি সবাইকে, তোমাদেরকেও। আচ্ছা চলো, থ্যাংক ইউ। তো আমরা বেড়াতে এসেছিলাম, তো ওনার সাথে আলাপ হলো। উনি বিহার যাচ্ছেন। আপনার নাম? খুশবু। ওনার নাম খুশবু। তো উনি জিজ্ঞেস করলেন যে কিরকম ব্লগ বানান। তো আমি বললাম, ওনাকে দেখালাম, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেন, থ্যাংক ইউ আপনাকে। দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। My name is Amaira Riswan. कहाँ जा रहे हो? पूर्णिया बिहार। बिहार में कौन रहता है? My mother. मदर। और यहाँ कहाँ रहते हो? यहाँ मेरी फुप्पी लोग रहती है। पूजा, दुर्गा पूजा देखा? यस कैंडल हॉपिंग किया? यस। कैसा लगा? दुर्गा अच्छा। पूजा कैसा लगा? अच्छा। तो ठीक है, चलो बाय, फिर हैप्पी জার্নি। ঠিক আছে, বাই। ঘড়িতে এখন বাজে 8টা, আর ট্রেন আমাদের দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এতক্ষণ 12তে ছিলাম, খেয়ে নিয়েছি, এবার ট্রেনে ওঠার পালা। আমি তো প্রচন্ড রকম এক্সাইটমেন্ট নিয়ে আমি যাচ্ছি, তাড়াতাড়ি চল। হলো আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় এখন 8:30, আর বেশ কিছুক্ষণ বাদেই ট্রেন ছেড়ে দেবে। প্রথমবার ভুটান যাচ্ছি, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা আমাদের দ্বিতীয়বার বিদেশ যাত্রা। ভুটান তো এমনি ভীষণই সুন্দর, মানে যতটুকু যা রিসার্চ করে এসেছি, সিনিক বিউটি বলুন বা ক্লিন ক্লিয়ার, সবকিছু দিক থেকে ভীষণই সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, আর কি বলবো, মানে একটা বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে। আমি ভীষণ অসুস্থ ছিলাম, মানে গত 3-4 দিন আমি হসপিটালাইজ ছিলাম। তারপরে আমি ভাবতে পারিনি যে এই ট্যুরটা আমি করতে পারবো। আমার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, মানে আমার সহযাত্রীদের যাওয়াটাও আমার উপর নির্ভর করছে। তো আমার খুব খারাপ লাগছিল যে ভগবানকে ডাকছিলাম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, যাতে যেতে পারি। তো সবটাই ভগবানের ইচ্ছা করতে পারে। আলটিমেটলি ট্রেনে উঠেছি, আর বেশিক্ষণ নয়, ট্রেন ছেড়েই দেবে, তো তারপর দেখা যাক। আমরা তো ট্রেন জমিতে আমরা মানে বিশাল ঠাকুর দেখি। অন্যান্যবার পুজোতে অনেক বেশি ঠাকুর দেখা হয়, বাট এবারে শরীর খারাপের জন্য খুব একটা ঠাকুর দেখা হয়নি। একদিকে মানে একটু খারাপ লাগছে যে পুজোর সময় বাইরে চলে যাচ্ছি, তবে আজকে তো নবমী পড়ে গেছে, জাস্ট আর একটা দিন দশমীতে থাকতে পারবো না, লক্ষ্মী পুজোতেও থাকতে পারবো না, কারণ আমরা 8 তারিখ ফিরছি। তো আপনারা আমাদের পুরো সফরটাই আমাদের সাথে থাকুন। ভুটানের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো, যাতে নেক্সট আপনারা যারা ভুটান যেতে চাইছেন তাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়। ঘড়িতে বাজে 8:45, ট্রেন তো অনেকক্ষণই ছেড়ে দিয়েছে। এই যে আমি এখানে ছিলে, আর এই যে মিস্টার রায়। কি গো, বালিশগুলো কেমন?
আমাদের এবারে সবই আবার পড়েছে, আর একটা ভালো লাগছে যে একটা কামরায় আমরা 3টে ফ্যামিলি রয়েছি, মানে চেনা পরিচিতের মধ্যে আর কি। এবার বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি আপনাদের সাজেস্ট করব, যারা আপনারা ভুটান যেতে চাইছেন তারা অবশ্যই একটা কোনো ভালো ট্যুর অপারেটরের সাথে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের যাত্রাটা আরো বেশি কমফোর্টেবল হবে। যেমন আমরা যখন দুবাই যাই তখন আমরা গেছিলাম ভিনা ওয়ার্ল্ডের সাথে, আবার যখন আমরা ভুটান যাচ্ছি তখন যাচ্ছি গ্লোবাল গাইড, এরকম একজন ট্যুর অপারেটরের সাথে আমাদের পরিচিত। আপনারা চাইলে আমি অবশ্যই নাম্বারটাও শেয়ার করে দেব। আরো একটা কথা, সেটা হচ্ছে ভুটান ভ্রমণের বেস্ট টাইম, যেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন। বেস্ট টাইম বলতে মার্চ টু মে আর হচ্ছে আপনার সেপ্টেম্বর টু নভেম্বর, এই দুটো টাইম হচ্ছে টাইমের থেকে আধ ঘন্টা এগিয়ে রয়েছে ভুটান। আর আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগবে শুনলে আপনাদের, ইন্ডিয়ান মানি কিন্তু ওখানে অ্যাপ্লিকেবল, কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা যেটা, যে ভুটানে প্রবেশের জন্য অবশ্যই কিন্তু পর্যটকদের ভিসা বা এন্ট্রি পারমিট পেতে হয়, এটা না হলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। তো ট্রেন ছুটছে নিজের গতিতে, এবার আমরা শুয়ে পড়বো। আর যথারীতি মনে হয় 11টা সাড়ে 11টা নাগাদ আমাদের হাসিমারায় নামার কথা। গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে। রাতে ঘুমটা আমার ভালোই হয়েছে, বাট প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগছিল না বাবারে বাবা। আর আমরা একটু আমাদের আপারে ছিল, তো আপারে ঠান্ডাটা একটু বেশিই লাগে। ট্রেন জার্নি আমার অলওয়েজ ফেভারিট, অলওয়েজ। ঠিক আছে, চলুন একবার দেখি বাকিরা কি করছে। ঠিক আছে, গুড মর্নিং। আর দেখি এখানে এরা দুজন তো অনেকক্ষণ আগেই উঠে গেছে। কি আপনি বাইরে? আপনার বাইরে কেন? ভেতরে বড্ড ঠান্ডা, ব্রাশ করছে। কেমন লাগলো? আমার কি ঠান্ডা লেগেছে রাত্রিবেলা, বাপ রে বাপ। হ্যাঁ, আমি একবারও উঠিনি। ট্রেনে যেতে যেতে দুর্গাপুজো দেখতে পাচ্ছি। কি একটা জায়গা এলো, আলু আবাড়ি দেখতে পাচ্ছি না ভালো করে। এই যে আলুয়াবাড়ি রোড জাংশন। এরপরে স্টপেজ শিলিগুড়ি। প্রত্যেকবার ট্রেনটা একটা এমন ঝটকা মারছে, সে আর বলার কথা নয়। ঠিক আছে, এটাই জানালাম যে 7:30টার সময় বাগডোগরা থেকে উঠে পড়েছে, দাদিরদা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং সবাই। এই এত ঠান্ডা ভাই, ওপরে বহুত ঠান্ডা। চাদর নেবে? চাদর নেবে? চাদর রে, কম্বল ফম্বল সব নিয়ে মাথায় এটা জড়িয়েও আমার ঠান্ডা যাচ্ছে না। ভাইও খুব রাত্রিরে ফেসেছে, বড় ওপরটা ঠান্ডা। ওকে বারণ করেছিলাম ওপরে থাকিস না, ওপরে ঠান্ডাটা। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ট্রেন পথ কিন্তু ডাইরেক্ট ভুটানের কোনো ট্রেন পথ নেই, বাট আপনারা কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসিমারা বা এনজিপিতে নেমে তারপরে ট্যাক্সি বা কোনো বাসে কুইন্সিলিং যেতে পারেন। এটাই একমাত্র পথ। আর তাছাড়া তো আপনাদের জানালাম যে বাই এয়ার যেতে গেলে পারো আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে দিল্লি, বাগডোগরা, কলকাতার মতো শহরগুলো থেকে ফ্লাইট পরিচালনা করা হয়, এভাবেও আপনারা যেতে পারেন। এখন ঘড়িতে বাজে 8টা, আর এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে শিলিগুড়ি। দেখুন শিলিগুড়িটা, আগে আমরা কোনোদিনও শিলিগুড়িতে আসিনি, মানে ট্রেনে করে আসলেও শিলিগুড়িতে কখনো নামিনি। আর এই হলো আমাদের ট্রেন, এই যে আমাদের ট্রেন। আর এবার এখান থেকে এরপরে হচ্ছে ম্যাল জাংশন। ওয়েদার বাইরে যথেষ্ট সুন্দর। না, লিকার চা খেলাম। এই দেখো, এই যে আমার দেখা ট্রেনের ভেতরে প্রচন্ড ঠান্ডা, আর বাইরে হচ্ছে সেরকমই গরম। আরো সুন্দর সুন্দর সিনিক বিউটি যত যত যা দেখতে পাবো আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আপাতত ট্রেনে উঠে পড়ি, তারপরে আবার কিছু খাবারের দোকান টোকান রয়েছে, জল টল সবই রয়েছে। এই যে এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে। দেখুন কত চা বাগান, কি দারুণ লাগছে। অপূর্ব। ট্রেনে যেতে যেতে চা বাগান দেখার অনুভূতিটা একেবারে অন্যরকম। কি অপূর্ব, বাপ রে বাপ। দেখবে তো, এটা তিস্তা নদীটা না? হ্যাঁ হ্যাঁ, এই
উড়িষ্যার কেওনঝড়ে হ্যাঁ মনে আছে এরকম পাহাড় দেখা যায়। পাহাড় থেকে আর হয়ে তিস্তা বাজারে যে নতুন রেলের লাইনটা চলছে এর ভিতর দিয়ে যাবে। এই দেখুন এই দাদা আমাদের সহযাত্রী, মানে আমাদের সাথে একই কম্পার্টমেন্টে পড়েছে। দাদা তোমার নামটা বলো। আমার নাম অভিক বিশ্বাস। কোথায় আমি যাচ্ছ? থাকি, আমরা যাচ্ছি ডুয়ার্সে, ডুয়ার্স থেকে লাবারি সব লোলেগাঁও হয়ে আরো কিছু অফবিট আছে, অফবিট হয়ে আমরা ফিরি। আচ্ছা এই যে আবার পাহাড় দেখা যাচ্ছে। এই যে তিস্তা। বাপ রে বাপ কি অসাধারণ, What a view, বাপ রে। এতদিন গাড়িতে যেতে যেতে দেখেছি, এখন জাস্ট ট্রেনে যেতে যেতে দেখেছি। ভ্যালিটা জাস্ট অসাধারণ লাগছে ভ্যালিটা। ওই পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা আর পেছন দিকে আরো একটা পাহাড়, কিছু বলার নেই জাস্ট। ওই তো ওই তিস্তা। করোনেশন ব্রিজ, ওটা করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ এটা নতুন করা হয়েছে। ব্যাপক লাগছে কিন্তু। এই শেষ হয়ে গেল তিস্তা। এখন আমরা রয়েছি নিউ ম্যাল জংশন, যেখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। যারা যাত্রী ছিল সব নেমে গেছে, ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে এবার আমরা সবাই এক জায়গায় চলে এসেছি। এই যে এতক্ষণ পর আমরা সবাই এক জায়গায় হতে পারলাম। বাপরে বাপ, আকাশে হালকা হালকা মেঘ জমেছে। আমরা এখন যাচ্ছি টি গার্ডেনের ভেতর দিয়ে। হ্যাঁ দুদিকে টি গার্ডেন, মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো তাহলে তো বলতে গেলে টি গার্ডেনের ভেতর দিয়েই যাচ্ছি। বড় গাছ হচ্ছে সেট ট্রি, এটা হচ্ছে টি বুশ, আর এর মাঝে মাঝে কিছু বড় বড় চা গাছ আছে যেগুলো যেগুলো থেকে চায়ের হয়, মানে সিডগুলো তৈরি করে। মানে চা গাছ কিন্তু নর্মালি এত বড়ই হয়। আচ্ছা এইটা হচ্ছে বুশ, এটা জানুয়ারি মাসে এটাকে করা হবে, প্রুনিং করা হবে। প্রুনিং মানে একদম ছেটে দেওয়া হয়। আচ্ছা তারপরে যে প্রথম পাতাটা বেরোবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেটা ফুল অফ অ্যালকানয়েডস এন্ড ফ্ল্যাভোনয়েডস থাকে। তারপরে ওটা সেকেন্ডটাই যখন করার পরে সেকেন্ড যে ফ্ল্যাশটা বেরোবে দ্যাট ইজ দ্য মোস্ট কমার্শিয়ালি ভায়াবল ফ্ল্যাশ। যে বলছে তাকে দেখাবো না। হ্যাঁ দার্জিলিংয়ে ফ্লেভারফুল, বিকজ ওখানে ফ্ল্যাভোনয়েড এন্ড অ্যালকানয়েডস গুলো পরিমিত পরিমাণে থাকে, সেই জন্য সেটার দাম সব থেকে বেশি থাকে। কত কি জানতে পারা গেল। দার্জিলিং এর সেকেন্ড ফ্ল্যাশ হচ্ছে সব থেকে বেশি কস্টলি হয়। আচ্ছা দারুণ জিনিস জানা গেল। এখন আমরা যাচ্ছি চালসার উপর দিয়ে। চালতা শুনেছি, চালসা এই প্রথম শুনলাম। তিস্তা এটা তিস্তা? কি নদী গো এটা? কিছু একটা নদী হবে যেটার নাম আমরা জানি না। তো এখন আমরা এসে পৌঁছেছি বানারহাট। প্রথম শুনলাম নামটা, আমরা অদ্ভুত নাম, যাই হোক। আর খুব বেশি সময় লাগবে না, আর অল্প অল্প করে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, মানে এত দারুণ ওয়েদার কি বলবো। আর এখান থেকে দেখুন বাজে 10:15 মতো। আর হয়তো খুব জোর 1 ঘন্টা কি আধা ঘন্টা লাগবে, আমি ঠিক বলতে পারছি না। আমাদের ড্রাইভারকেও ফোন করে দেওয়া হয়ে গেছে, শিগগির চলেও আসবে। আর ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমি সিটে গিয়ে বসে পড়ি, নালে বকুনি খাবো। বেজে গেছে 10:30 মতো, আর বাইরে হচ্ছে বৃষ্টি। আমি আপনাদের কিভাবে দেখাবো, মানে অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট কি একটা জায়গার নাম এলো, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, চারিদিকে পুরো গ্রিনারি আর গ্রিনারি। আর বৃষ্টি কিন্তু বেশ ভালো জোরেই পড়ছে, আমাদের মনে হচ্ছে ছাতা বার করতে হবে। কি দারুণ লাগছে না? ও একদিকে চা বাগান, তারপর বৃষ্টি। ঘড়িতে বাজে 11:15, আমরা এসে পৌঁছলাম হাসিমারা। আর বৃষ্টি হচ্ছে খুব। এই যে আমাদের ট্রেন আবার চলে যাচ্ছে পেছনে যথারীতি। টাটা বাই বাই। এটা হচ্ছে হাসিমারা স্টেশন, বৃষ্টিতে পুরো বেহাল। কি ভাগ্যিস আমরা ছাতা এনেছিলাম তাই। স্টেশন, আর এখানে নেমেই আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন।
তো আমাদের তো গাড়ি বলাই আছে আগে থেকে, সেখানে আমরা যাচ্ছি। এই যে এসে গেছে। বৃষ্টিটাই মহা সংকটে ফেলে দিল। এই হলো আমাদের গাড়ি। বৃষ্টি, বেড়াতে এসে বৃষ্টি ভালো লাগে। যতবার ইন্ডিয়া ভুটান করে একটা কিউআর কোড জেনারেট করতে হবে। আচ্ছা, যেই বর্ডার আসবে ওটা স্ক্যান করে নেবে, তো ওটা যাওয়ার সময় আবার স্ক্যান করবে, তারপর এক্সিট করে দিবে, বেরিয়ে যাবে। কিছু কায়দা নয়। আমরা জয়গাঁওতে নামলাম, তো এখানে নেমে এবার আমরা যাব ইমিগ্রেশনের জন্য। তো তারপর আমরা যাব ফ্রেন্ডসিপ। বৃষ্টি হয়েই যাচ্ছে। এরপরে বেশি দূর আর ভিডিও করতে দেবে না। তো এই যে ওয়ালটা দেখছেন, জাস্ট এটা মানে এই ওয়ালটা পেরোলেই হচ্ছে ভুটান। এখানে হচ্ছে সবাই ইমিগ্রেশন করানোর জন্য আসে। এতদিন শুধুমাত্র অন্যের ভিডিওতে দেখে গেছি, আর এখন নিজের চোখে দেখছি। এই যে বিশাল বড় একটা ওয়াল, দূরে দেখা যাচ্ছে পাহাড়। জয়গাঁও থেকে আপনাদের ভুটান যাওয়ার জন্য কিন্তু এই জায়গাটায় আসতেই হবে। এরকম একটা বড় ওয়াল পড়বে, আর সামনে গিয়েই হচ্ছে ইমিগ্রেশনের লাইন। এখানে বেশি দূর ক্যামেরা করা অ্যালাউ নয়। তো এখানে একটা লাইন পড়ে গেছে। আমাদের যে কটা ব্যাগ দরকার নেই সেগুলো আমরা গাড়িতে রেখে এসেছি। হয়ে গেছে। জায়গাটা তো বুঝতে পারছি কি অসাধারণ। ইমিগ্রেশন হয়ে গেল আমাদের, তাই তো? এখনো ইমিগ্রেশন হয়নি। ভেতরটা কি সুন্দর দেখুন। এটার ভেতর দিয়ে গিয়ে আমরা বাইরে যাব। এখানে হচ্ছে কি সুন্দর দেখুন। আমাদের ইমিগ্রেশন তো কমপ্লিট হয়ে গেল। আমরা এই যে জায়গাটা দিয়ে বেরোলাম, এই যে এটা হচ্ছে মানে পেডিস্ট্রিয়ানদের জন্য, যারা আমরা আর কি ধরুন সাধারণ মানুষ ঘুরতে ঘুরতে এসছি। যে দেখুন লেখাই আছে পেডিস্ট্রিয়ান টার্মিনাল বলে। আর কোথায় গেল বাড়ির লোকজন, সব খুঁজে পাচ্ছি না। আরো একটা গেট রয়েছে, সেটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে প্রত্যেকটা মানে হোটেল না বাড়ি আমি জানি না, কি সুন্দর সুন্দর দেখুন। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর একটা মানে কি বলবো অন্যরকম একটা ফিলিংস, চোখে জল এসে পড়লো। এখান থেকে আমাদের হোটেল হেঁটেই যেতে হবে, খুব একটা বেশি দূরত্ব নয়। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, সব আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আগে হোটেলে গিয়ে হোটেলে চলে এসেছি। আর একটা কথা, এখানে আসলে কিন্তু অবশ্যই পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড মাস্ট। আর বিলো 18 যারা, বিলো 18 দের জন্য হচ্ছে বার্থ সার্টিফিকেট হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু এসডিএফ মাস্ট। এসডিএফ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিজ, পার হেড পার পার্সন 1200 টাকা করে দিতে হয়। ঠিক আছে, এটা আমি বলে দিলাম, এটা মাথায় রেখে আপনারা আসবেন। এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল আমি জানি, তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে হোটেল রুম থেকেই ভিডিওটা শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।